গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল গরম চা আর বিস্কুট দিয়ে তোমাদের সকলকে জানাই নিত্যদিনের রকমারির তরফ থেকে স্বাগত। কেমন আছো তোমরা? আজকে এই বাড়ির পরিবেশটা দেখেই বুঝে গেছো আমি আছি এখন আমার বাপের বাড়িতে, মানে আমার ফ্ল্যাটে। কেন আমি দিদি বসে চা খাচ্ছি, বাবাও ঘরে চা খাচ্ছে, আর আমার মেয়ে ঘুমোচ্ছে। তো আমরা এখন এখানে বসে বসে চা খেতে খেতে একটুখানি গল্প করছি, কারণ আমরা সবাই শনিবার দিনকে এসেছি। আজকে কাকারা আসবে, দুই জামাই আসবে বাবার, আজকে হবে একটু খাওয়া দাওয়া। আসলে জামাই ষষ্ঠীর যে খাওয়া দাওয়াটা সেটা ঠিকঠাকভাবে হয়নি, মানে আসার সময় হয়নি, থাকার সময় হয়নি। তো সেই কারণে এই একটা বেশ অনেক দিন ছুটি পাওয়া গেছে, তাই জন্য আমরা ভাবলাম যে শনিবার এসে রোববার দিনটা সবাই মিলে একটু গেট টুগেদার হই হই করে বাবারও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে, তারপরে আবার যে যার মতো বাড়ি চলে যাব। তাই আজকে রোববারের সকালটা রয়্যাল টাওয়ার থেকে তোমাদেরকে জানাচ্ছি স্বাগত। আনছি। জামাইরা খাবে আর বাবা রান্না করবে না, সেটা কি হতে পারে? বাবা রান্নাঘরে ঢুকে পড়েছে, বুঝতেই পারছো বাঙালির প্রিয় ইলিশ মাছের ঝাল হচ্ছে, আর এইটা হচ্ছে রগরগে করে হবে মটন কষা। তো বাবা তো রান্নার প্রস্তুতি করছে, এখানে ঢোকা এখন ভীষণ ডিফিকাল্ট, তাও তোমাদের দেখাবো বলে টুক করে সাইড দিয়ে ঢুকে একটু ভিডিও করে নিয়েছি। আর আমার দিদি এখানে করছে ওর স্কুলের কিছু কাজ। দেখি টিঙ্কি সাজটা একদম বাবা, আরে দিতে হবে না, কিন্তু তুমি ওদিকে যাও কেন? কেন কি হচ্ছে? যাবো না। কেন কেন হয় না? এখানে বস না। ওর এখানে এখন বস। এই কাকি এটা এখনো ডেলিভারি কেন করেনি? তো অনেকদিন আগে ডেলিভারি করার কথা ছিল। হাতটা আমি বাড়ি যাবো না। না না যাবো না আমরা বাড়ি। কারখানা বন্ধ। আমি বাড়ি যাবো। কারখানা বন্ধ করে দেওয়া। অ্যাডভান্স দেওয়া। তুমি চাটুনি তো না। কালকে রাত্রি 12:30 পর্তুগাল স্পেন, এইটা দেখবো আজকে। ব্যবস্থা করতে হবে, খেলাটা খুব ভালো খেলা। হ্যাঁ দুটো দিয়ে মারতে দিয়ে মারতেই হবে। একদম একদিকে বাড়ি। আর্জেন্টিনার খেলা 9:30। হ্যাঁ মিমি গালে পড়েছে। আর পর্তুগাল স্পেন রাত্রি 12:30। রাজু 7 তারিখে সকাল 5:30টায় আছে ইউএসএ বেলজিয়াম। জি না উঠতে পারবে না, উঠতে পারবে না। এইখান থেকে দেখো, এইখান থেকে এখানে দেখো। আরে এইখান থেকে দেখো, না। দেখতে পাচ্ছ তো পুরোটাই। মুখ দিতে পারবো? এই তো এইখান থেকে দেখো। এখানে আমি মুখ দিতে পারবো? নিচে দেখো। আমি খাবো, সবাইকে মিষ্টি মুখ করতে ছোট জামাই এতদিন পরে বাড়িতে আসছে। রাজু পারবো মা, আওয়াজ করো মা। শেষটা দেখেছিস গোলকিপারটা উঠে চলে আসছিল। ছবি দেখতে তো লোক দেবে। মটনটা একবারে গড়গড়ে মটন,
কিভাবে এই ভাতটা কেউ নষ্ট হলো? তুই টানাটানি করেছিস কিছু? আমি দেখেছিস? টেবিলটা একটু টেনেছো দিকটা খালি করার জন্য। এই বসো বসো, এই জামাই বসো। বাপি, তুই জামাই মাঝখানে একটু দাঁড়াও। তুই আর রবি কাকা। থ্যাংক ইউ বাপি, থ্যাংক ইউ। এই ছবিটার মধ্যে একটা মিসিং তো আছেই, আমার মা। কিন্তু আমি জানি যে আমার মা দেখছে এবং খুব আনন্দও পাচ্ছে আর আশীর্বাদও করছে। যাই হোক, আজকের মেনুটা একটু বলে দিই। আজকের মেনু হচ্ছে ভাত, ফিশ ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাইস, তারপরে ইলিশ মাছের সর্ষের ঝাল, মটন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি, আর 2 জামাইয়ের জন্য টি শার্ট ছিল। আর বাবার আশীর্বাদ হিসাবে কিছু টোকেন বলো সৈকত, কেমন খাচ্ছ? গিফট করেছে। আজকে খাচ্ছে, আজকে বাপি রান্না করা খাবে। এই চাটনিটা অসাধারণ হয়েছে। ইলিশের ঝালটা অব্দি একদম এরা পৌঁছেছে। ইলিশের ঝালটা অব্দি কিছুজন পৌঁছেছে, সবাই এখনো পৌঁছাতে পারিনি। ফিশ ফ্রাইও দারুণ, ব্যবস্থাপনা দারুণ। আর লাউ চিংড়ি বাড়িতেও অনেকেও খায়নি, পটল চিংড়ি ঢুকিয়ে দিই। কাতলাটা যদি ইলিশ যদি খাওয়ানোর ইচ্ছা থাকে সাবস্টিটিউট হিসাবে। এখানে একটু ছোট্ট করে বলে দিই, এখানে রবি কাকার বাড়িতে খুব তাড়াতাড়ি একটা অনুষ্ঠান হবে, সেটারই মেনু নিয়ে ডিসকাশন চলছে সবাই মিলে। কাতলা বা কাতলা যে কোনো একটা মালাইকারি ভাত দিয়ে ভালো লাগবে। কে বলেছে তুই তো? সেটাতে মালাইকারি ভাত দিয়ে ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ ভালো। আরামসে ভালো লাগে। তাহলে সবাই গল্প টল্প করে একটু রেস্ট নিয়ে চা খাওয়া হয়ে গেছে। আমি ঘরটরগুলো একটুখানি গুছিয়ে দিয়ে যাচ্ছি, প্রতিবারেই তাই করি। ঘরটা গুছিয়ে দিই আর তার সাথে বিছানার ওপরে পাকুমের 2টো পুতুল থাকে, যেটাও এখানে এসে খেলা করে, সেটা একদম সাজিয়ে দিয়ে যাই, যাতে বাবা যখন ঘরে ঢুকবে বাবার মনটা খারাপ না করে যেন পুতুল দুটোকে দেখে একটু হ্যাপি হ্যাপি হয়ে যায়, তাই জন্য। মিষ্টি পায়েস ইয়ে করতে হবে। না, এবার টোটালটা করে একটু চিন্তা ভাবনা করে দেখতে। প্রকৃতির তো বউ বাচ্চা ছাড়া খাওয়া। আমি তেল ভর্তি অনলাইনে পাঠিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, টাটা। তুমি তো অনলাইনে ভরবে। হ্যাঁ, অনলাইনে ভরবো তো। আমি যাই এতে কি দিচ্ছি। টাটা 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 বাপি টাটা। ঘুরবে গাইতে বড় লোকদের শুনেছি, এটা প্রতিবার যখন ফ্ল্যাট থেকে বেরোই বাবা আমাকে রাজারহাটে দিতে আসে, কিন্তু এই বছর বাবার গাড়িটা একটু ডিস্টার্ব করার জন্য আমরা আর একটা অন্য গাড়িতে করে আসছি। তো সেক্ষেত্রে দিদিরা আর আমরা একসাথে যাচ্ছি, তাই বাবার আর আসা হলো না এবারে। তো বাবারও মনটা খারাপ, মেয়েও গাড়িতে ওঠার সাথে সাথেই বলছে যে দাদান কোথায়। তো সবারই মনটা একটু ভারাক্রান্ত হয়ে গেছে, কিন্তু সবাই মিলে আমরা প্ল্যান করেছি যে আবার খুব তাড়াতাড়ি আমরা ফ্ল্যাটে যাব। তাই দুঃখটা সাইডে করে অনেকটা আনন্দ নিয়ে রাজারহাট ফিরছি, যাতে আবার তাড়াতাড়ি সবার সাথে দেখা করতে পারি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজ এই অবধি রাখলাম, তাহলে ভালো থেকো, টাটা।